বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি 11 থেকে শুরু করে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা পর্যায়ক্রমে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ধুলাই ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি সহ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে, যেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটি গুরুত্বপূর্ণ চার্ট দেওয়া রয়েছে। গ্রেড 3 থেকে 6, 7 থেকে 10, 11 থেকে 14 দেখতে পাচ্ছেন, 3 থেকে 6 বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন এবং চিকিৎসা ভাতা সহ সকল বিস্তারিত আপডেট কিন্তু এখানে রয়েছে। সর্বনিম্ন চিকিৎসা ভাতা 3000 টাকা। তো চলুন, এখানে বেতন গ্রেড যদি 14টি পর্যন্ত নির্ধারণ করা হয় নবম জাতীয় পে স্কেলে, তো তাহলে বেতন গ্রেড কেমন হতে পারে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ধাপ অর্থ বছর গ্রেড এবং এখানে বেতন গ্রেড পূর্বের স্কেল বর্তমান স্কেল রয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 14টি পর্যন্ত গ্রেড রয়েছে এবং বর্তমান পূর্বের গ্রেড সকল বিস্তারিত তথ্য এবং বেতন এখানে পর্যায়ক্রমে রয়েছে। পূর্বের গ্রেড বেতন দেখতে পাচ্ছেন গ্রেড 1 এর জন্য 78,000 টাকা, বর্তমান 1,10,000 টাকা দেখতে পাচ্ছেন আপনারা। গ্রেড 2 66,000 টাকা, বর্তমানে 85,000 টাকা রয়েছে। গ্রেড 3 56,500 টাকা, সেখানে 80,000 টাকা। গ্রেড 4 50,000 টাকা, 75,000 টাকা বর্তমান এবং 5-এর জন্য 43,000 টাকা, বর্তমান 70,000 টাকা। গ্রেড 6 দেখতে পাচ্ছেন আপনারা এখানে 35,500, বর্তমানে সেটি 65,000 টাকা। গ্রেড 7 29,000, বর্তমানে 60,000 টাকা। গ্রেড 8 দেখতে পাচ্ছেন 23,000, বর্তমানে 55,000 টাকা। গ্রেড 9 22,000, বর্তমানে 50,000 টাকা। গ্রেড 10 16,000, 45,000 টাকা এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 11 পূর্বের 11-12 গ্রেড 40,000 টাকা। গ্রেড 12 পূর্বের 13-14 গ্রেড 35,000 টাকা এবং গ্রেড 13 পূর্বের 15-16-17 গ্রেড 30,000 টাকা। গ্রেড 14 18 19 20 গ্রেড 25,000 টাকা সর্বনিম্ন। এবং দেখতে পাচ্ছেন এখানে বিবরণে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং গ্রেড, 3 থেকে 6 নং গ্রেড, 7 থেকে 10 নং গ্রেড, 11 থেকে 14 নং গ্রেড পর্যন্ত এখানে বাসা ভাড়া থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, টিফিন, ধোলাই, উৎসব ভাতা সকল কিছু বৃদ্ধির একটি চার্ট বা তালিকা এখানে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু যে পেশ করা বা পাশ করা হয়ে গেছে নবম পে স্কেলে এমনটি নয়, ঠিক আছে। এটি শুধুমাত্র প্রস্তাব করা হয়েছে। এই অনুযায়ী যদি হয় তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে এই যে প্রস্তাবিত বেতন কাঠামো এটি ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি ঠিক থাকে বা নাও ঠিক থাকে, আপনাদের মতামত অনুযায়ী যে কোনো কিছু আপনারা সাজেস্ট করতে পারেন, ঠিক আছে। চলুন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নবম পে স্কেল কেমন হওয়া উচিত এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এখনো আসেনি, তবে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো যুগোপযোগী করার জন্য কিছু প্রস্তাবনা আলোচনা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেতন বৈষম্য দূর করা, বেতন গ্রেড কমানো, দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে দেখতে পাচ্ছেন বেতন নির্ধারণ এবং একটি দীর্ঘমেয়াদী বেতন কাঠামো প্রণয়ন করা, যা 15 থেকে 20 বছর পর্যন্ত কার্যকর থাকবে। নবম পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিভিন্ন মহল থেকে কিছু প্রস্তাবনা আসছে। নিচে যেটি তুলে ধরা হলো, বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে। বর্তমানে বিদ্যমান বেতন গ্রেডগুলোর মধ্যে যে বৈষম্য রয়েছে দেখতে পাচ্ছেন, তা দূর করে একটি যুক্তিসঙ্গত বেতন কাঠামো প্রণয়ন করা প্রয়োজন। গ্রেড সংখ্যা কমাতে হবে, 20তম গ্রেড পর্যন্ত না রেখে এখানে গ্রেড সংখ্যা কমাতে হবে। সেটি 1 থেকে শুরু করে 14 পর্যন্ত নির্ধারণ করা হতে পারে সর্বোচ্চ।
দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন নির্ধারণ। দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তাদের বেতন এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে আমরা বর্তমান বাজার পরিস্থিতি মোকাবেলা করতে পারি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পে স্কেল এমনভাবে তৈরি করা উচিত যেন এটি দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকে এবং ভবিষ্যৎ বেতন কাঠামো নিয়ে বারবার পরিবর্তন আনার প্রয়োজন না হয়। ন্যূনতম বেতন 25,000 হওয়া উচিত। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম এখানে বেতন 25,000 টাকা নির্ধারণ করার প্রস্তাব হয়েছে, যা বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ। বেতন বৃদ্ধিতে 5%, বিশেষ সুবিধার পূর্ণবহল বেতন কাঠামো যুগোপযোগী করা। দেখতে পাচ্ছেন এখানে এই সকল গুরুত্বপূর্ণ মতামত বর্তমানে সামনে রয়েছে নবম জাতীয় পে কমিশন গঠনকে কেন্দ্র করে। তো এই ছিল মূলত আপডেট। পরবর্তীতে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।